আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সপ্তম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর প্রথম 4টি অঙ্কের সমাধান করব, অর্থাৎ 1, 2, 3, 4 এই 4টি অঙ্কের সমাধান করব। অনুশীলনী 4.1 এ দেখো প্রথমেই লেখা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো 1 থেকে 24 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 24 পর্যন্ত যে রাশিগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি করে রাশি দেওয়া আছে। প্রত্যেকটির মধ্যেই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তো আমরা আজকে প্রথম 4টি অঙ্কের সমাধান করব। প্রথমেই আমরা এই অঙ্কগুলো তুলে নিয়েছি। আমরা সমাধানটা কিভাবে করব? সমাধান আমরা যেহেতু এই দুটো রাশিকে একটা রাশি দ্বারা গুণ করব, তো রাশি দুটি প্রথমে এভাবে তুলে নিব। এই একটা রাশি তুললাম, এই একটা রাশি তুললাম, এবার গুণ করব। গুণের ক্ষেত্রে আমরা কি করি? প্রথমে চিহ্নের গুণ করি, তারপর সংখ্যার গুণ করি, তারপর অক্ষর প্রতীকের গুণ করি। এখানে 3 এর সামনে প্লাস চিহ্ন আছে আর 4 এর সামনেও প্লাস চিহ্ন আছে। প্লাসে প্লাসে প্লাস হয়, তো সামনে প্লাস লেখার দরকার নেই। শুধু এখন আমরা এই যে সংখ্যা আছে 3 আর 4 এর গুণ করব। তারপর তার সাথে আমরা কি কি গুণ করব? এখানে a আছে, এখানে আছে a কিউব। যেহেতু ভিত্তি সেম, এটারও ভিত্তি a, এটারও ভিত্তি a, এটার পাওয়ার হচ্ছে পাওয়ার বা সূচক যেটাকে বলে a এর সূচক হচ্ছে 1 আর a এর পাওয়ার বা সূচক হচ্ছে এখানে 3। তাহলে এখানে আমরা কি লিখব? a গুণ a কিউব, এই দুটাকে গুণ করব। আর এখানে আছে শুধুমাত্র b। এখন এটার গুণফল কত হবে? 3 4 12। a আর a দুটারই ভিত্তি a, বেস a, তাহলে a হবে। আর গুণের সময় পাওয়ারগুলো আমরা কি করে দিই? যোগ করে দিই। গুণের সূচক বিধি যেটা আছে সেটা দিয়ে আমরা কি শিখেছিলাম? গুণের সময় সূচকগুলো কি হয়? ভিত্তি সেম থাকলে সূচকগুলো যোগ করে দিতে হয়। এখানে 1 আছে, এখানে আছে 3, যোগ করে দিলে হবে 4, আর সাথে আছে b। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর 2 নঙে কি লেখা আছে একটু খেয়াল করো। 2 নঙে লেখা আছে 4a স্কোয়ার x স্কোয়ার 3a x টু দি পাওয়ার 5y, এই দুটোকে আমাদের গুণ করতে হবে, তাই না? তো আমরা 2 নঙের প্রশ্নটা প্রথমে তুলে নিই। কি কি আছে? 5xy এইটা আর 6az, এই দুটাকে গুণ করতে হবে। প্রথমে আমরা চিহ্ন আছে প্লাস প্লাস, প্লাসে প্লাসে প্লাস হবে। তারপর সংখ্যাগুলো 5 আর 6 গুণ করব। তারপর অক্ষর প্রতীকগুলো এখানে আছে x, শুধু x আছে, তাহলে x গুণ করে লিখব। তারপর এখানে আছে y, এই y কেও গুণ করে লিখব। তারপর এখানে আছে z, এই z কেও গুণ করে লিখব। এখানে এই ব্রেকেটটা না দিলেও কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে একটাই অক্ষর প্রতীক আছে, সুতরাং ব্রেকেট দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এবার আমরা গুণ করে লিখব। 5 আর 6 গুণ করলে 5 6 30, 30। এখানে আছে x y z, গুণ করলে হবে x y z। আর তো কিছু নেই, শেষ। এটাই আনসার। সহজ, একদম সহজ, তাই না? তারপর 3 নঙে কি কি প্রশ্ন আছে আমরা প্রথমে প্রশ্নটা তুলে নিই। 3 নঙে লেখা আছে 5a স্কোয়ার x স্কোয়ার এটা আর 3a x টু দি পাওয়ার 5y, এই দুটাকে আমাদের গুণ করতে হবে। তো আমরা কি করব? প্রথমে আমরা এখানে আছে সংখ্যাগুলো কি কি? 5 আর 3, এই দুটাকে গুণ করব। তারপর এখানে আছে a স্কোয়ার আর এখানেও আছে a স্কোয়ার গুণ a, এই দুটাকে আমি একসাথে লিখলাম যেহেতু দুটোটারই ভিত্তি a। তারপর এখানে আছে x স্কোয়ার আর এখানে আছে x টু দি পাওয়ার 5, এই দুটাকে আমি গুণ করব। আর আছে কি? শুধু y। এখন গুণ করলে গুণফল কেমন হবে? 3 5 15। এখানে a ভিত্তি সেম থাকলে সূচকগুলো যোগ করে দেব গুণের সময়। তাহলে সূচক আছে কি? এখানে 2 আর এখানে আছে 1, 2 আর 1 যোগ করলে হয় কত? 3। তারপর আছে x টু দি পাওয়ার x স্কোয়ার x টু দি পাওয়ার 5, এখানেও এই সূচক দুটি ভিত্তি দুটি সেম, এখানেও x এখানেও x, তাহলে আমরা সূচক দুটি যোগ করে দিব। 2 আর 5 যোগ করলে কত হবে? 7, x এর সূচক হবে 7, x টু দি পাওয়ার 7। তারপর সাথে আছে y, এটাই হচ্ছে 3 নঙের অ্যান্সার। এরপর 4 নঙের প্রশ্নটা আমরা একটু তুলে নিই। 4 নঙে কি কি সংখ্যা কি কি রাশি আছে? 8a স্কোয়ার b, এটাকে গুণ করতে হবে -2b স্কোয়ার দিয়ে। তো আমরা প্রথমে কি করি? এই যে সামনে আছে প্লাস, এটা সামনে আছে মাইনাস, প্রথমে আমরা চিহ্নের গুণ করি। প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। এরপর আমাদের সংখ্যার গুণ করতে হবে। এখানে আছে 8 আর এখানে আছে 2, এই দুটো গুণ করব। তারপর এখানে আছে a স্কোয়ার, আর কোথাও a নেই, তাহলে এটা লিখব। তারপর এটাকে গুণ করতে হবে কি দিয়ে?
এখানে আছে বি, এখানে আছে বি স্কোয়ার, তাহলে এই দুটাকে আমরা একসাথে গুণ করব, বি ইন্টু বি স্কোয়ার, আর কিছু নেই। এখন গুণ করলে কি হবে, এই মাইনাস 8 আর 2 গুণ করলে 8 দুগুণে 16, 16, এ আছে, এর পাওয়ার আছে 2, এ স্কোয়ার, আর এখানে আছে বি ইন্টু বি স্কোয়ার। এইখানে এই যে এখানেও বি, এখানেও বি, ভিত্তি দুটি সেম, একই রকম ভিত্তি হলে গুণের সময় সূচকগুলো যোগ করে দিব, অর্থাৎ পাওয়ারগুলো যোগ করে দিব। এখানে পাওয়ার আছে 1, এখানে পাওয়ার আছে 2, যোগ করলে হবে 3 বি কিউব। এটাই অ্যান্সার। আজকে আমরা 1 থেকে 4 পর্যন্ত সমাধান করেছি, পরের ক্লাসে আমরা বাকিগুলো ধীরে ধীরে সমাধান করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে বিদায় নিতে হচ্ছে। নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।